ধন্যবাদ। বগুড়া শহরের মধ্যে দিয়ে যে করতোয়া নদী বয়ে গেছে, সেই নদীর উপরে ফতেহ আলী যে ব্রিজটা, এটা 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এবং এই নির্মাণ কাজের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখনও চলছে নির্মাণ কাজ। এই যে নির্মাণ কাজ চলছে, এই নির্মাণ কাজ চলার ফলে পাশ দিয়ে আপনার তৈরি করে দেওয়া হয়েছে বাঁশের সেতু, যে সেতুর উপর দিয়ে প্রতিদিন লক্ষাধিক লোক যাতায়াত করে। বিশেষ করে সকাল এবং দুপুরে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে এবং এই সেতুটি কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এই বাঁশের সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। পাশেই আমরা কিন্তু আরেকটা বাঁশের সেতু দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভেঙে পড়ে গেছে। অর্থাৎ এটা যে কোনো মুহূর্তে একটা বিয়োগান্তক ঘটনার জন্ম দিতে পারে। আর এইদিকে যে ব্রিজটাকে আমরা দেখাতে চেষ্টা করলাম, এই ব্রিজটা হলো পূর্ব বগুড়া, অর্থাৎ বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা যাওয়ার একমাত্র সেতু। এখান দিয়েই আপনার হলো বড় বড় আপনার হলো ট্রাকগুলো মালামাল পরিবহন করে, কিন্তু সেটা বন্ধ হয়ে আছে আজ 2 বছর হলো। এটা কবে শেষ হবে কেউ জানে না, কারণ এটার কাজ এত ধীর গতিতে চলছে। এই 22 কোটি টাকার কাজ নিয়ে এখন চিন্তা, যত এটাকে লেন্দি করা যাবে, অর্থাৎ সময় যত বাড়ানো যাবে ততই এটার মূল্য বাড়তে থাকবে। এই হলো ঠিকাদারদের চিন্তাভাবনা। এরকম কথাই কিন্তু আমরা গতকাল কিন্তু শুনতে পেয়েছি আপনার হলো একজন নির্বাহী প্রকৌশলীর কাছে, যে কাজ তারা ধীর গতিতে করছে। তাদের কাজ ধীর গতিতে চললে কিভাবে হবে? আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোক আসছে এই কাঠের সেতু, মানে বাঁশের সেতুর উপর দিয়ে। সেই বাঁশের সেতুটা এখন আপনার বলতে পারেন যে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে। যদি ভেঙে পড়ে তাহলে পারে কিন্তু মানুষের কিন্তু সমস্যা চরম আকার, মানে প্রাণহানি ঘটে যেতে পারে। তো যাই হোক, এটা কোনো মানে ভাঙছে না, এটা চলছে। এটার উপর দিয়ে লক্ষাধিক লোক রেগুলার প্রতিদিন পারাপার হচ্ছে। আর আমরা যতটা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু এখানে যে ভিড়, এই ভিড়টা হলো যে যাওয়ার রাস্তা আশেপাশে অনেক দূরে। ওই দিকে আপনার বলতে পারেন আমার এই বাম দিকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি সেতু করে দেওয়া আছে, আর ডান দিকেও 1 কিলোমিটার দূরে একটি সেতু করে দেওয়া আছে। ফলে এই সেতুগুলোর উপর দিয়ে মানে তারা যাইতে অনেক ঘুরে যেতে হয় বলেই এটা তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটাকে মেরামত করা হয়। প্রথম যেটা দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রথম যে বাঁশের সেতু, সেটা লোকের চাপেই ভেঙে গেছে। তারপরে আরেকটি আপনার বাঁশের সেতু করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে এটা খুব একটা যে শক্তিশালী সেতু তা নয়, তবে করে রাখা হয়েছে। আর এই নদীর বর্তমান যে অবস্থা, আপনারা জানেন যে নদীর 2 পারে খননের কাজ শুরু হয়েছিল। খনন করতে করতে সে কাজও প্রায় এখন বন্ধ হয়ে আছে। আর এদিকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই সেতুর যে আমার পিছনে যে সেতুটা, এই সেতুটা যদি কোনো বিয়োগান্তক ঘটনার জন্ম দেয়, তবে সেটা বগুড়াবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। এই ছিল মোটামুটি বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।